আজকের বিষয় একজন ভালো কন্ট্রাক্টর কিভাবে হব বা একজন ভালো ঠিকাদার কিভাবে তৈরি হব বা একজন ঠিকাদার হতে গেলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় বা কি কি ডকুমেন্ট লাগে বা কিভাবে হব, এই সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে হবে। যেটুকু দরকার সেইটুকুই বলা হবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি ইটেন্ডার মিত্র থেকে সায়ন। তো প্রথমে একজন ঠিকাদার হতে গেলে বা একজন ভালো কন্ট্রাক্টর হতে গেলে কিভাবে বা কি কি করণীয় আমার, প্রথমে হচ্ছে ডকুমেন্ট ক্রাইটেরিয়া। একজন ঠিকাদার হতে গেলে কিছু ডকুমেন্ট দরকার হয় যেগুলো গভর্নমেন্ট দেখতে চায়। তার মধ্যে প্রথম হচ্ছে আমার প্যান কার্ড। আমার কোম্পানির নামে বা আমার নামে প্যান কার্ড থাকতে হবে। কোম্পানি যদি হয় পার্টনারশিপ কোম্পানি, তাহলে কোম্পানির নামে প্যান কার্ড হতে হবে। আর প্রপার্টিশিপ কোম্পানি যদি হয় তাহলে নিজের নামে প্যান কার্ড হতে হবে। আধার কার্ড অনেক সময় দরকার লাগে বা অনেক সময় লাগে না। তারপর হচ্ছে জিএসটি সার্টিফিকেট, এটি অবশ্যই দরকার। শুধুমাত্র অ্যানিমেলের টেন্ডার, এই সংক্রান্ত টেন্ডারে জিএসটি দরকার হয় না। আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্ন, এটি সাধারণত 3 বছর লেগে থাকে, 3 বছর দরকার হয়। অনেক অনেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেগুলি 5 বছর দরকার হয়। ট্রেড লাইসেন্স, আপনার কোম্পানির নামে একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্স ছাড়া কোনোভাবেই কন্ট্রাক্টরি লাইনে নামা যাবে না। পিট্যাক্স, পিট্যাক্স একটা চালান হয় যেটা বছরে পেমেন্ট করতে হয়, এপ্রিল থেকে মার্চ, সেইটি লাগবে। এবং সর্বশেষ হচ্ছে আমার ক্রেডেন্সিয়াল বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই ক্রেডেন্সিয়ালটা সবাই বুঝতে পারে না যে কিভাবে তৈরি করব, একজন প্রথম কন্ট্রাক্টর ক্রেডেন্সিয়াল কিভাবে তৈরি করবে। তার সম্পূর্ণ ভিডিও একটি আমার দেওয়া আছে চ্যানেলে, সেটি আপনারা দেখে নিতে পারবেন ক্রেডেন্সিয়াল কিভাবে বানাবেন বা তৈরি করবেন। তো এই মাত্র 7টি ডকুমেন্ট দিয়েই কিন্তু একজন কন্ট্রাক্টর হওয়া যায়। আমি এখানে কোনো রকম বেশি ডকুমেন্ট বলছি না, যেগুলো খুব দরকার পঞ্চায়েত ব্লকে কাজ করার জন্য সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো ছাড়া একজন ঠিকাদার হওয়া সম্ভব নয়, এগুলো সবই লাগবে। তার সঙ্গে কি করতে হবে, আমাকে একটি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট বানাতে হবে, যেটাকে আমরা ডিএসসি বলি। ডিএসসি ছাড়া একজন ঠিকাদার অনলাইন টেন্ডার কোনোভাবেই করতে পারবে না। তো এগুলো কোথায় করবেন? ই টেন্ডার মিত্র এগুলো সব করে দেয়, কিংবা আপনাদের লোকাল কোনো যদি এজেন্সি থাকে তাদের কাছ থেকেও করে নিতে পারবেন। তো এই 7টি ডকুমেন্টস হচ্ছে মেন ডকুমেন্ট। এর বাইরেও অনেক ডকুমেন্ট আছে, সেগুলো সব ক্ষেত্রে দরকার হয় না। অনেক বড় বড় কাজ থাকে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো দরকার হয়। তো এই 7টি ডকুমেন্টস নিয়ে আপনারা একজন ঠিকাদার হতে পারবেন। তো এবার একটু বিস্তারিত আলোচনা করে নিই। আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্ন, এটি সাধারণত 3 বছর লেগে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 5 বছর লাগে। এটি 3 বছর জরুরি, কারণ প্রত্যেক নোটিশে এটি 3 বছর চাই, লাস্ট 3 ফিনান্সিয়াল ইয়ার বা লাস্ট 5 ফিনান্সিয়াল ইয়ার। ট্রেড লাইসেন্স আপনারা আপনাদের কোম্পানির নাম দিয়ে করবেন। যদি বাই নেম কোম্পানি হয়, যে আমার নাম হচ্ছে সায়ন চন্দ্র, আমার কোম্পানির নামও সায়ন চন্দ্র, তাহলে আমি আমার কোম্পানির নাম ট্রেড নেম সায়ন চন্দ্রই দেব। যদি আমার কোম্পানির নাম মেনকা এন্টারপ্রাইজ হয়, তাহলে আমার ট্রেড নেম হবে মেনকা এন্টারপ্রাইজ এবং আমার প্রোপাইটার নেম হবে সায়ন চন্দ্র। পিট্যাক্স কি? পিট্যাক্স হচ্ছে গভর্নমেন্টকে বছরে একটি করে ট্যাক্স দিতে হয়, একটি করে পে করতে হয় ট্যাক্স। সেটি আপনার টার্ন ওভারের উপর ভিত্তি করে। যদি 7 লাখ টাকার নিচে টার্ন ওভার থাকে তাহলে সেখানে 300 টাকা পে করতে হয় এখন, যা নিয়ম। নিয়ম চেঞ্জ হতে পারে পরে। এবং এই হিসাবে আপনাদের যে ইনকাম ট্যাক্সের
কাজ করবে, যে ডকুমেন্টগুলো আপনাদের বানিয়ে দেবে, পিট্যাক্স চালান, আইটিআর রিটার্ন, জিএসটি সার্টিফিকেট, তাদের পরামর্শ নিয়েই পিট্যাক্স চালানটা দেওয়া উচিত। তো এই ডকুমেন্টগুলো লাগে একজন ঠিকাদার হতে গেলে। এর বাইরে কোনো কিছু দরকার নেই। এগুলি হলেই আপনি পঞ্চায়েত, ব্লক বা যে কোনো ছোটোখাটো ডিপার্টমেন্টে আপনি কাজ করতে পারবেন। এজেন্সিয়ালের ব্যাপার যেটা, সেটা আমার একটা অন্য ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ই টেন্ডার মিত্র ইউটিউবে সার্চ করলেই আপনারা এই ভিডিওগুলি পেয়ে যাবেন। এবার আরেকটা বিশেষ জরুরি, সেটা হচ্ছে আমরা তো কন্ট্রাক্টর হয়ে গেলাম, এবার আমরা কোথায় কি কাজ বেরোচ্ছে সেগুলো কি করে জানবো? সেটা অত্যন্ত জরুরি একজন ঠিকাদারের ক্ষেত্রে। কারণ কেউ কোনো ঠিকাদার যদি তথ্য না পায় যে কোথায় কাজ পাবলিশ হচ্ছে বা কোন ডিপার্টমেন্টে কাজ পাবলিশ হচ্ছে, সেই তথ্য না পেলে সে কিন্তু কোনোভাবেই এগোতে পারবে না। আমি ঠিকাদার হয়ে গেলাম, আমি ডকুমেন্ট রেডি করলাম, 7টা ডকুমেন্টস, আমার ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট হয়ে গেল, কিন্তু আমি জানি না যে কি কাজ করব, কোথায় রাস্তা বেরোচ্ছে, কোথায় বিল্ডিং বেরোচ্ছে, কোথায় ব্রিজের কাজ বেরোচ্ছে, কোথায় সাপ্লাইয়ের কাজ বেরোচ্ছে, এগুলো কিন্তু আমি জানি না। তো তার জন্য কি করতে হবে? গভর্নমেন্ট ওয়েবসাইটে টেন্ডার খোঁজা কিন্তু খুব কঠিন। অনেক খোঁজার পর হয়তো আপনি পেতে পারেন, অনেক ঝামেলাপূর্ণ কাজ। তো সেই টেন্ডারগুলো কোথায় বেরোচ্ছে আমি কিভাবে দেখব? এগুলি আপনাদের কাছে এক জায়গায় এনে দিয়েছে ই টেন্ডার মিত্র। ই টেন্ডার মিত্র হচ্ছে আমাদের একটি ওয়েস্ট বেঙ্গলের টেন্ডার ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার। এখানে আপনারা অ্যাপের মাধ্যমে আপনাদের পছন্দ মতো যে কোনো টেন্ডার সহজেই দেখতে পারবেন। কিভাবে? তার ভিডিও বিস্তারিত আছে আমাদের চ্যানেলে, সেগুলি দেখে নিতে পারেন। এখানে শর্ট ফর্মে বলে রাখি আমরা কিভাবে দেখতে পারবেন। আপনি আপনার পিনকোড দিলেন, ওই পিনকোডে কি কাজ বেরিয়েছে, সমস্ত কাজ কিন্তু আপনাদের কাছে চলে আসবে। আপনি আপনার স্পেসিফিক ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখতে পারবেন। হয়তো কেউ একটি ডিস্ট্রিক্টে কাজ করে, বা বীরভূম ডিস্ট্রিক্ট বা মালদা ডিস্ট্রিক্টে কাজ করে, সে বাইরে অন্য কোনো ডিস্ট্রিক্ট দেখতে চাইছে না। তো সে শুধু বীরভূম ডিস্ট্রিক্টের টেন্ডারগুলো যদি ফিল্টার করে নেয়, তাহলে কিন্তু সে বীরভূম ডিস্ট্রিক্টই দেখতে পারবে। এবং বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে যদি কেউ রাস্তা দেখতে চায়, রাস্তা আলাদা করে পাবে। কেউ যদি ব্রিজ দেখতে চায় বা বিল্ডিং দেখতে চায়, আলাদা করে করে সমস্ত টেন্ডার কিন্তু এখানে দেখা যাবে। এবং তার সঙ্গে ডিপার্টমেন্টের যদি কেউ কাজ করে, হয়তো কোনো কন্ট্রাক্টর কাজ করছে শুধু পিডাব্লিউডি ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু সে শুধু পিডাব্লিউডি ডিপার্টমেন্টের কাজগুলো ফিল্টারেশন করে নিলে সব কাজগুলো কিন্তু আপডেট লিস্ট তার কাছে আসবে, প্রত্যেক দিনের লিস্ট। আজকে যদি কোনো কাজ বেরোয়, সেই কাজটি কিন্তু কালকের মধ্যে চলে আসবে বা আজকেই চলে আসতে পারে। তার সঙ্গে কি হয়? নোটিশ, এনআইটি নোটিশ হয়, শিডিউল হয়, বিওকিউ হয়, এগুলি কিন্তু ওই টেন্ডার লিস্টের মধ্যেই কিন্তু সব দেওয়া থাকবে, উইথ ডকুমেন্ট ডাউনলোড। মানে ডকুমেন্টগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এই সুবিধা কিন্তু ই টেন্ডার মিত্রে রয়েছে। এখনকার দিনে এত টেন্ডার খোঁজার সময় কিন্তু কাউরি নেই, সব কিছু কিন্তু হাতে চলে আসতে হবে, তাহলে কিন্তু ঠিকাদাররা ভালোভাবে কাজ করতে পারবে। আমার কাছে যদি ইনফরমেশন না থাকে, আমি যদি তথ্যই না জানি যে কি কাজ বেরোচ্ছে, তাহলে আমার কিন্তু এই লাইনটা কিন্তু আমার জন্য নয়, বা এই ঠিকাদারি লাইন কিন্তু আমি করতে পারবো না। তো প্রথম হচ্ছে আমাকে ইনফরমেশন পেতে হবে। সেই ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ই টেন্ডার মিত্র ওয়েবসাইট ফলো করুন বা অ্যাপ ডাউনলোড করুন, সেখান থেকে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আরও অন্য কিছু আলোচনা করব। আপনারা কমেন্টে লিখুন আপনাদের কি কি সমস্যা, তাহলে আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিওগুলো বানিয়ে আপনাদেরকে দিতে পারবো। আমি অত্যন্ত শর্টে বানাবো, আমি কোনো রকম বড় কন্টেন্ট চাই না, যেটুকু দরকার সেটুকু আমাকে দিতে হবে, এটুকুই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা জানান যে আপনাদের কি সমস্যা, সেগুলো নিয়ে আবার পরের ভিডিওতে আলোচনা হবে।